17ই রমজান মুসলিম জাহানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে বদরের প্রান্তরে সংগঠিত হয় ঈমান ও কুফরের মুখোমুখি প্রথম সম্মুখ যুদ্ধ, যেখানে কুফর, শিরিক এবং জুলুমের বিরুদ্ধে তাওহীদ ও ইনসাফের বিজয় প্রতিষ্ঠিত হয়। বদর দিবস হলো ঈমান ও কুফরের মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী ঐতিহাসিক ঘটনা, যেখানে সত্য মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। বদর শুধু একটি যুদ্ধ নয়, বরং রবের প্রতি তাওয়াক্কুল, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর সাহায্যের এক মহিমান্বিত বিজয়। মদিনার নবীন ইসলামী রাষ্ট্রকে ধ্বংসের ষড়যন্ত্র 313 জন সাহসী ঈমানদার মুসলমান ব্যর্থ করে দেন। আল্লাহর সরাসরি সাহায্যে তারা সমকালীন সেরা অস্ত্রে সজ্জিত 1000 মুশরিক বাহিনীকে পরাজিত করেন। তাদের অন্তরে ছিল অদম্য সাহস, আল্লাহর প্রতি অবিচল আস্থা আর শাহাদাতের তামান্না। বদরের যুদ্ধ ইসলামের প্রথম বিজয়। স্থান বদর মদিনার দক্ষিণ এবং পশ্চিমে। তারিখ 17ই রমজান 2 হিজরি 13 মার্চ 624 খ্রিস্টাব্দ। যুদ্ধের কারণ কুরাইশদের শত্রুতা। মক্কার কুরাইশে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল এবং মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালাতো। ফলে মুসলমানরা মদিনায় হিজরত করতে বাধ্য হয়। মক্কার কাফেলা আটকানোর পরিকল্পনা। কুরাইশরা মুসলমানদের সম্পদ লুট করে নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন, যাতে মুসলমানদের ন্যায়সঙ্গত সম্পদ পুনরুদ্ধার করা যায়। আবু সুফিয়ান বিপদের আশঙ্কায় সাহায্য চাইল। মক্কার নেতারা 1000 সুসজ্জিত সৈন্য, 100টি ঘোড়া এবং অসংখ্য উট নিয়ে মুসলমানদের আক্রমণের জন্য রওনা দেয়। দুই বাহিনীর শক্তি ছিল: মুসলিম বাহিনী সংখ্যা 313, ঘোড়া মাত্র 2টি, উট 70টি, অস্ত্র খুবই সীমিত। কুরাইশ বাহিনী সংখ্যা 1000 জন, ঘোড়া 100টি, উট অসংখ্য, কোনো বর্ণনায় 700টি, অস্ত্র পর্যাপ্ত। যুদ্ধের কৌশল ও প্রধান ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের কূপগুলো দখল করে শত্রুদের পানির পথ বন্ধ করে দেন। মুসলমানরা সারিবদ্ধভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। প্রথমে দ্বন্দ্বযুদ্ধ হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপরীতে তাদের পক্ষের উতবা, সাইবা ও ওয়ালিদ। মুসলমানদের তীব্র আক্রমণে কুরাইশ বাহিনী দিশেহারা হয়ে পালাতে বাধ্য হয়। যুদ্ধের ফলাফল: মুসলমানদের বিজয় হয়। মাত্র 313 জন সৈন্য নিয়ে মুসলমানরা 1000 সৈন্যের বিশাল বাহিনীকে পরাজিত করে। কুরাইশদের 70 জন নিহত হয়। এর মধ্যে ছিল তাদের প্রধান নেতা আবু জাহেল। 70 জন কুরাইশ বন্দী হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি দয়া প্রদর্শন করে মুক্তিপণের বিনিময়ে বা মুসলমানদের শিক্ষা দিয়ে মুক্তি দেন। মুসলমানদের 14 জন শহীদ হয়। বদর যুদ্ধের গুরুত্ব। এটি ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়। মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং ইসলাম আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই যুদ্ধের পর। আল্লাহর সাহায্য ও মুসলমানদের ঈমানের শক্তির এক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। বদরের যুদ্ধ ছিল একটি ঐতিহাসিক বিজয়, যেখানে ঈমান ও কৌশল সংখ্যার চেয়ে শক্তিশালী হয় প্রমাণিত হয়। এটি মুসলমানদের জন্য এক মহান শিক্ষা এবং আল্লাহর সাহায্যের এক উজ্জ্বল নিদর্শন। যদি তোমরা আল্লাহর সাহায্য চাও, তবে অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল কোরআন। আজও বদরের 313 জন বীরের মতো যদি আমাদের হৃদয়ে থাকে সাহস, ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প আর শাহাদাতের তামান্না, তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধে আল্লাহর সরাসরি সাহায্যের বিষয়টি কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন তোমার প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের প্রতি 1000 ফেরেশতা অবতরণের মাধ্যমে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূরা আল ইমরান।